নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো একদম সহজ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে রাজমা, আর রাজমার সাথে জিরা রাইস। আশা করি আজকের এই নিরামিষভাবে রাজমা ও জিরা রাইসের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি একজনের পরিমাণে রাজমা তৈরি করছি, তার জন্য 100 গ্রাম রাজমার চিত্রা ব্যবহার করেছি। নিয়ে নেব একটি টমেটো, 1.5 ইঞ্চি আদা ও 3টে কাঁচা লঙ্কা। আর যা মশলা ব্যবহার করব তা রান্না করতে করতে বলে দেব। এবার একটি প্রেসার কুকারে রাজমা চিত্রা সিদ্ধ হতে বসিয়ে দেব। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে তারপরে ফ্লেমের আঁচ কমিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এবার একটি মশলা তৈরি করে নেব। নিয়ে নেব একটি টমেটোকে ছোট ছোট পিস করে কেটে নেব। নিয়ে নেব 1.5 ইঞ্চি আদাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। এর একটি মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আরেকটি মশলা তৈরি করে নেব। একটু ছোট বাটিতে নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দেব জিরের গুঁড়ো, 1.5 চামচ দেব রাজমা মশলা, দেব 1 চামচ আমচুর পাউডার, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে এর একটি মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সরাসরি রান্নায় চলে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে দিয়ে দেব 1.5 চামচ মতন রিফাইন্ড অয়েল, আর দেব 1/2 চামচ মতন ঘি। তেল গরম হলে ফোড়নে দেব 1/2 চামচ শাহজিরে বা শাহি জিরা। দিয়ে দেব টমেটো আদার পেস্টটি, বেশ করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলার যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার কিন্তু নেড়ে চেড়ে কষতে থাকতে হবে। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না করছি, তাই কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে হাতের তালুতে ক্রাশ করে এটিকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে দেব। রাজমা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। জল আমি ততটাই দেব যতটি আমার গ্রেভির প্রয়োজন হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। উত্তর ভারতের বেশিরভাগ রান্নায় কিন্তু ধনেপাতা ব্যবহার করা হয়। ঢাকা উঠিয়ে দিয়ে 1 মুঠ ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে নিরামিষভাবে রাজমা। এবার বানিয়ে ফেলবো জিরা রাইস। এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল ব্যবহার করছি। ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, যাতে জল বেশ ভালোভাবে নোনতা হয়ে যায়।
দিয়ে দেব 3টি স্টার অ্যানিস, 4টে এলাচ, 1 টুকরো জয়িত্রী, 1 টুকরো দারচিনি ও কয়েকটি লবঙ্গ। ঢাকা দিয়ে জলকে ফুটতে দেব। জল ফুটে উঠলেই দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। চাল ফুটে গেলেই জয়িত্রীকে আলাদা করে দেব। চাল ফুটে ভাত যখন 90% হয়ে যাবে, ভাত থেকে মাড়কে ড্রেন করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মতন রিফাইন্ড অয়েল আর দেব 2 চামচ মতন ঘি। তেল ও ঘি গরম হলে 1 চামচ মতো দেব শাহি জিরা বা সাজিরে। এখানে একটি মশলা ব্যবহার করছি। এই মশলা আমি বাড়িতেই বানিয়ে থাকি। এতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ। একে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা কিন্তু একদম অল্প করে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে ভাত। একদম হালকা হাতে ভাতকে নেড়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 মুঠ ধনেপাতা। ধনেপাতার গন্ধ ভাতের সঙ্গে মিলেমিশে খুব সুন্দরভাবে স্বাদ তৈরি করবে। হয়ে গেল জিরা রাইস। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং গরম গরম পরিবেশন করব নিরামিষভাবে রাজমা ও সাথে জিরা রাইস। আজকের এই সহজ সরলভাবে বানানো নিরামিষভাবে রাজমা ও জিরা রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।